যখন সমস্ত নবীরা সদল বলে আমাদের নবীর কাছে যাবেন, সে সময় দয়াল নবী রহমতুল লিল আলামিন আল্লাহর আরশ আজিমের নিচে সিজদায় পড়বেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে থাকবেন। সমস্ত নবীর আগে রাসূলুল্লাহকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে আমরা কেউই আল্লাহর কাছে শাফাআত করার, সুপারিশ করার যোগ্যতা রাখি না। আমরা বিশ্বাস করি এটা একমাত্র আপনার পক্ষে সম্ভব। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, এ আমার বন্ধু, আপনি আপনার মাথা মুবারক তুলুন। ইশফে তো শাফা, আপনি এবার ইচ্ছে মতো শাফাআত করুন, আমি আল্লাহ আপনার শাফাআত কবুল করে নেব। তা আপনারা বলতে পারেন, হুজুর হাসর ময়দানে শুধু কি নবীরা শাফাআত করবে? না। শুধু কি আমাদের নবী শাফাআত করবে? না। শাফাআতে কুবরার মালিক আমার নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর শাফাআতে যেটা সুগরা, আমার নবী শাফাআতে কুবরারও মালিক, শাফাআতে সুগরারও মালিক। অন্যান্য নবীগণ, আম্বিয়াগণ, তিনারা প্রত্যেকেই শাফাআতে সুগরার মালিক। এবং অন্যান্য আল্লাহরও ওলি, গৌস, কুতুব, আবদাল যারা আছে, আল্লাহর নেককার, পুণ্যবান, সালেহীন, ইমানদার মুসলমান যারা আছে, তারা প্রত্যেকেই আমার নবীর ওসিলায় শাফাআতে সুগরার মালিক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে শাফাআত করবে। এটি একেবারে সুস্পষ্টভাবে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শাফাআত করবেন, এটা আমরা মানি কি মানি না? হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এটা আমাদের কাছে স্পষ্ট। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু আয়াতে আমার নবী যে হাশরের দিন শাফাআত করবে, আমার নবীকে যে হাশরের দিন শাফাআত করার অধিকার দেবে, এটা ইশারায় ইঙ্গিতে সরাসরি বহু আয়াতে আল্লাহ বলে দিয়েছে। সূরা দুহার ভিতরে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অচিরেই আল্লাহ আপনাকে এমন ভাবে দিবেন, অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে দান করবেন, আপনি একেবারে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। অর্থাৎ আপনি নবী যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না, সন্তুষ্ট হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনি নবীকে শাফাআত করার অধিকার দিতে থাকব। এজন্য আলা হযরত বলেছেন, খোদা কি রাজা চাহতা হে দু আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না ভাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খোদা কি রাজা চাহতা হে দু আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ
কে হে আরশে হক ज़ेरे फ़ाए मुहम्मद सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণিত হাসরের ময়দানে আমার আপনার নবী, হাসরের ময়দানে আমাদের নবী, হাসরের ময়দানে যিনি নবীদের নবী ওই নবী শাফাআত করবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন না, ওই নবী শাফাআত করবে। তবে অনুমতি হতে হবে কার? জোরে বলতে হবে কার? আমি আপনাদেরকে বলে রাখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এটা কি রকম একটু খেয়াল করেন। শাফাআত দুই ভাগে বিভক্ত। বলেন শাফাআত কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটাকে বলা হয় শাফাআতে কুবরা। বলেন একটাকে বলা হয় শাফাআতে কুবরা, মানে বড় ধরনের সুপারিশ। আর একটাকে বলা হয় শাফাআতে সুগরা, যেটাকে বলা হয় ছোট রকমের সুপারিশ। তো বড় রকমের সুপারিশ কি? এটা বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে সমস্ত নবীরা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। আল্লাহর সমস্ত নবীরা শাফাআত করার অধিকার লাভ করবে না। কোন নবী শাফাআত করতে পারবে না। এমনকি সমস্ত হাসরবাসী হাসরের দিন থরথর থরথর করে কাঁপবে। আল্লাহ তাআলা বিচার শুরু করবেন না। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? আল্লাহ হাসরের দিন বিচার শুরু করবেন না। হাসরবাসী ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। সেই দিন আমার আল্লাহ সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হে হাসরবাসী, বলো তোমরা আজকের দিনের মালিক কে? একটু জোরে বলো না সুবহানাল্লাহ। বলেন সেদিনের মালিক কে? জোরে বলো না কে? এখানে আপনারা ফকির কিলির চট্টগ্রামের আনোয়ারার ফকির কিলির বৈরাগীর এই মাহফিলে সবাই বলতে পারছেন এই দিনের মালিক কবে কে? আল্লাহ। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, হাসরের ময়দানে সমস্ত নবী আম্বিয়া ডরে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। কোন নবীও সেদিন আল্লাহর প্রশ্নের জবাব দিবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের মালিককে, কোনো বান্দা জবাব দিতে পারবেন না। কেউ বলতে পারবে না আজকের দিনের মালিক আপনি। বরঞ্চ শেষ পর্যন্ত পুরা হাসরের ময়দান ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে পিন পতন নীরব হয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহ নিজে প্রশ্ন করে আল্লাহ নিজেই উত্তর দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলে আজকের এই দিনের কাহারিয়তের একমাত্র মালিক হলো মহান রব্বে করিম আল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর দিনের একমাত্র মালিক কে? এটা সেদিন আল্লাহ নিজে প্রশ্ন করে আল্লাহ নিজেই উত্তর দিবে। কারণ সেদিন কোনো বান্দা উত্তর দেবার মতো এইরকম ক্ষমতা, এরকম যোগ্যতা, এরকম আল্লাহর সামনে সেই রকম একটা সাহস কোন বান্দাই করবেন না। কথা বলেন ঠিক কিনা? সবাই ভীত সন্ত্রস্ত। হাসরের ময়দান জুম জুম করবে, পিন পতন নীরব হয়ে যাবে। আর সে সময় সব মানুষের মধ্যে একটা গুঞ্জন শুরু হবে, হায় হায় আল্লাহ বিচার করবেনি। আল্লাহ কিভাবে বিচার করবে? এরকম কথা বলতে বলতে কয়েকজন জড়ো হয়ে যাবে। সকল নবীরা প্রথমে জড়ো হবে। বলে না, সকল নবীরা প্রথমে কি হবে? জড়ো হবে, বুঝছেন? মানে ব্যাকুণ একত্রিত হয়ে যাবে। সবাই একত্রিত হয়ে তখন বলবে, চলো আজকে আমরা, আল্লাহ নয়তো হাসরের ময়দানে বিচার শুরু করবেন না হয়তো, চলো আমরা একটু
আল্লাহর দরবারে যেন বিচার শুরু হওয়ার সুপারিশ করে, সেজন্য আমরা সকলে মিলে সমগ্র মানব জাতির পিতা, সমগ্র মানুষের পিতা যিনি হযরত সৈয়দনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাই। এই কথা বলে সব নবীরা গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ধর্ণা দেবে। আদম আলাইহিস সালামের দরবারে যেই আকুল আবেদন জানাবে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি জানাবে? কি জানাবে? আবেদন। বলেন না কি জানাবে? আবেদন। আবেদনটা কিরকম? এরকম অনেকটা, আই আদম, আল্লাহর নবী, একটা সহিহ বুখারীর হাদিস, হে নবী আদম, আপনি হলেন আবুল বশর, সমস্ত মানব জাতির আপনি পিতা। বলেন না সমস্ত মানব জাতির আপনি পিতা। কাজেই আমরা আপনাকে বলতেছি, আপনি একটু দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহর কাছে গিয়ে বলেন না, হাসরের ময়দানে মানুষ তো দাঁড়িয়ে থাকতে থাকতে কষ্ট হচ্ছে, আল্লাহ যেন বিচারের কার্যক্রমটা শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলে। প্রিয় ভাইরা আমার, সবাই আদম নবীর কাছে যাবে। আদম নবী সেদিন একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থায় হয়ে আদম নবী অপারগতা প্রকাশ করবে। নবী আদম বলবেন, আমি আল্লাহর কাছে এই কথা বলার সাহস রাখি না, বরঞ্চ আমি সহ চলো হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। তিনি সহ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন। তিনি বলবেন, নয় নয়, আজকের এই দিনে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আমি এমন যোগ্যতা রাখি না, বরং আমি সহ চলো সকলে মিলে আমরা মুসা কালিমুল্লাহর দরবারে যাই। মুসা কালিমুল্লাহ বলবেন, আমি আল্লাহকে সুপারিশ করার এমন যোগ্যতা আমি রাখি না, বরং আমরা সকলে মিলে শেষ নবী, একেবারে আমাদের পরে যিনি আসছেন, ওই যে শেষ নবীর আগে যিনি আসছেন, যাকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন, বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর অপার কুদরতে, হযরতে সৈয়দনা ঈসা রূহুল্লাহর কাছে যায়। সকলে মিলে ঈসার কাছে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহ সবাই মিলে এবার বলবে, বলে আমি ঈসা আল্লাহর কাছে সুপারিশ করার এমন যোগ্যতা রাখি না, বরং আমরা সকলে মিলে চলো আজকের এই দিনে নবী আখিরুজ জামান যিনি, রহমতুল লিল আলামিন যিনি, শফিউল মুজনাবিন যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে মিলে ওই মাহবুব নবীর দরবারে চলে যায়। আমরা বিশ্বাস করি আজকের এই দিনে একমাত্র তিনি আমাদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করতে পারবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছে? সবাই মিলে আদম নবীর কাছে যাবে। তিনি বলবেন আমি অপারগ। সকলে মিলে মূসা নবীর কাছে যাবে। তিনিও বলবেন আমিও অপারগ। বলেন আমিও অপার। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। তিনি বলবে আমিও অপারগ। তিনি সকলে মিলে ঈসা রূহুল্লাহর কাছে যাবে। তিনি বলবেন আমিও অপারগ। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ঈসা মূসা নূহ নবীজি করবেন সবে নফসি নফসি। সুবহানাল্লাহ বলেন। ঈসা মূসা নূহ নবীজি করবেন সবে নফসি নফসি। উম্মতি উম্মতি বলবে, উম্মতি উম্মতি বলবে রাসূলুল্লাহ
ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা সালাতুন ইয়া এবার সকলে বলেন মারহাবা। বিরক্ত লাগে ভাই? তাহলে এখন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যেটা কেউ করার সাহস করে নাই, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, সবাই মিলে বুঝতে পেরেছে আজকের এই দিনে হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার জন্য আল্লাহর কাছে যিনি আবেদন করতে পারে মতো এরকম যোগ্যতা এবং এবিলিটি আছে, যার ভিতরে সেই রকম আল্লাহ পাকের অসীম রহমত আছে, তিনি আর কেউ নয়, তিনি নবী আখিরুজ জামান রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার সবাই মিলে আমার নবীর কাছে, আমাদের নবীর কাছে যাবে। প্রিয় ভাইরা আমার, যখন সমস্ত নবীরা সদল বলে আমাদের নবীর কাছে যাবেন, সে সময় দয়াল নবী রহমতুল লিল আলামিন আল্লাহর আরশ আজিমের নিচে সিজদায় পড়বেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে থাকবেন। সমস্ত নবীরা গিয়ে রাসূলুল্লাহকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে আমরা কেউই আল্লাহর কাছে শাফাআত করার, সুপারিশ করার যোগ্যতা রাখি না। আমরা বিশ্বাস করি এটা একমাত্র আপনার পক্ষে সম্ভব। প্রিয় ভাইরা আমার, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, এ আমার বন্ধু, আপনি আপনার মাথা মুবারক তুলুন। ইশফে তো শাফা, আপনি এবার ইচ্ছে মতো শাফাআত করুন, আমি আল্লাহ আপনার শাফাআত কবুল করে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বিচার শুরু হওয়ার জন্য শাফাআত করবেন। আল্লাহু আকবার বলেন। ওনার কথা বুঝতে লাগবেন না? আর নবী আল্লাহর দরবারও সুপারিশ করিব দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারও সুপারিশ করিব দে। কিল্লাই বিচার গান কি করি বললাই শুরু করি বললা সুবহানাল্লাহ নহর হাসর মধ্যে তো একদম চুপচাপ বই থিয়ে থাকবো, ডরা বিত সন্ত্রস্ত অবস্থা, কিয়া হতা হবে সাহস নফাইবু। আল্লাহ তো বিচার, আল্লাহ বিচার শুরু করন গরিব দে। এই যে বিচার গান শুরু নই এনে মানে একেবারে নিস্তব্ধ হইতে কি এই বিচার শুরু হইব জীবন শাফাআত, এই সুপারিশ এবার হদে শাফাআতে কুবরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শাফাআতে কুবরা যিনি শাফাআতে কুবরার মালিক, তিনি হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী শাফাআত করবেন, আর আমাদের নবীর শাফাআতের কারণে হাসরের ময়দানে বিচার শুরু করবেন কে? আরো জোরে বলেন না কে? এটাকে বলা হয় শাফাআতে কুবরা। আমাদের নবী হচ্ছেন শাফাআতে কুবরার মালিক। সকলে বলেন না মারহাবা। শাফাআতে কুবরার মালিক কে? আমাদের নবী। সবে মিলে যাবে সেদিন এক এক নবীর কাছে, জিজ্ঞেস করবে আল্লাহর ডরা হতে কেমনে বাঁচে, বলবে সবে করবে শাফাআত নবীদের সুলতান, কায়েম হলে শেষ বিচার
কিয়ামতের ময়দান বান্দা কায়েম হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান সালাতুনিয়া এজন্য আমার নবী বলেন কুল্লু নবিয়্যিন সাআলা সুআলান আও ক্বালা লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন قد دعا بها فاستجيبت فجعلت دعوتي شفاعة لأمتي يوم القيامة একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন বলো কুল্লু নবিয়্যিন সাআলা সুআলান, বলে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ একটি ক্ষমতা দিয়েছে আল্লাহর কাছে দোয়া করার, মানে আল্লাহর কাছে কি করার, এটা করার সাথে সাথে আল্লাহ কি করবেন, কবুল করবেন, যেটা বলে সেটা করে দেবেন। এটা বিশেষ, এমনি তো সব দোয়া নবীদের কবুল হয়, কিন্তু একটা বিশেষ দোয়া আল্লাহ নবীদেরকে দিয়েছেন, যেটা ওই নবীরা চাইলে দুনিয়াতেও নিয়ে নিতে পারবে, পরকালেও নিতে পারবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমার নবী বলেন, বলে আও ক্বালা লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন ক্বাদ দাআ বিহা ফাস্তাজাবা, বলে সমস্ত নবীরা এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না। সমস্ত নবীরা এই দোয়াটা কোথায় করে ফেলছে, দুনিয়ার মধ্যে করে ফেলছে। বলে ফাজাআলতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আনহাই লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বলে একমাত্র আমি রাসূলের ওই বিশেষ দোয়া, এটা আমি করি নাই দুনিয়াতে, এটা আমার উম্মতের জন্য হাসরের ময়দানে করার জন্য এটা আমি রিজার্ভ রেখে দিয়েছি, এটা আমি রিজার্ভ রেখে দিয়েছি। আর সেটাই হচ্ছে শাফাআতে কুবরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন শাফাআত করবে, আমার নবীর শাফাআতের ওসিলায় আল্লাহ তাআলার হাসরের ময়দানে আল্লাহর বিচার শুরু হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি নবীর সুপারিশ ছাড়া কি আল্লাহ বিচার শুরু করতে পারে না? মা কথা বলে না কেন, পারে কি পারে না? কারণ সমস্ত ক্ষমতার মালিককে। তো আমার নবী কেন সুপারিশ করতে হবে? কারণ নবীর সুপারিশ করা মানে এখানে আমার নবীর শান মান মর্যাদা বহিঃপ্রকাশ ঘটানো। রাসূল করিম ইসলামকে আল্লাহ কত মুহাব্বত করে, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত মুহাব্বত করেন, তার বহিঃপ্রকাশ ঘটাবেন হাসরের ময়দানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর সুপারিশ দিয়ে হাসরের ময়দান কি শুরু হবে ভাই? মাথা না কি শুরু হইবে? বিচার। বিচার হবে হাসরের ময়দানে, সব হবে। তা আপনারা বলতে পারেন হুজুর হাসরের ময়দানে শুধু কি নবীরা শাফাআত করবে? না। শুধু কি আমাদের নবী শাফাআত করবে? না। শাফাআতে কুবরার মালিক আমার নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর শাফাআতে যেটা সুগরা, আমার নবীর শাফাআতে কুবরারও মালিক, শাফাআতে সুগরারও মালিক। অন্যান্য নবীগণ আম্বিয়াগণ তিনারা প্রত্যেকেই শাফাআতে সুগরার মালিক, এবং অন্যান্য আল্লাহরও ওলি গৌস কুতুব আফদাল যারা আছে, আল্লাহর নেককার পুণ্যবান সালেহীন ইমানদার মুসলমান যারা আছে, তারা প্রত্যেকেই আমার নবীর ওসিলায় শাফাআতে সুগরার মালিক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে আমাদের নবী কি করবেন? শাফাআত করবেন। শুধু আমাদের নবী না, রাসূল করিম ইসলাম বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়াউ থুম্মা আল উলামাউ থুম্মা আশ-শুহাদা। বলে হাসরের ময়দানে আল্লাহর নবীগণও শাফাআত করবেন। হাসরের ময়দানে আলেম উলামারাও কি করবে? শাফাআত করবে। তারপরে বলা হচ্ছে যারা শহীদ আছে, যারা শহীদগণ আছে, তারাও হাসরের ময়দানে কি করবে? শাফাআত করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা শহীদ মানে এলাকার শহীদ, হুজুর আছে তো শহীদুল্লাহ, শহীদুল ইসলাম, মোহাম্মদ শহীদ, শহীদুদ্দিন, ইতারা হত্যা করতেন। শহীদ মানে আল্লাহ রসুল্লাহ জুনে আল্লাহ রসুল্লাহ কি দি ফেলাই, জান দি ফেলাই, উনর হত্যা করতে শহীদ। এখানে ডর গেছে সুবহানাল্লাহ।
সুম্মাল উলামা, সুম্মাল উলামা, উলামাও কি করবে? শাফাআত করবে। উলামা মানে আলেমরা, সুবহানাল্লাহ বলেন। আলেমরাও কি করবে? শাফাআত করবে। এখানে পীর সাহেবের কথা নেই, বলেন না, পীর সাহেবের কথা নাই। হাদিসের মধ্যে পীরের কথা কিন্তু নাই। পীর সাহেব যে শাফাআত করবে এটা হাদিসে নেই। তবে খেয়াল করবেন, পীর সাহেব যদি আলেম হয়, বলেন না, পীর সাহেব যদি কি হয়? আলেম হয়। পীর সাহেব যদি সত্যিকারের ইমানদার জান্নাতি মুসলমান হয়, তাহলে সে শাফাআত করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আলেমের যে কোটা আছে, আলেমের কোটার ভিতর পীর ঢুকে যাবে, পীরের কোটায় আলেম ঢুকবে না। এজন্য শুধু পীরকে সম্মান করবেন না, আলেমকেও সম্মান করা দরকার। আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? আমরা অনেক মাহফিলে যাই, বিশেষ করে পীর সাহেবদের যে মাহফিল, এগুলাতে বক্তাদের, আলেম উলামাদের 2টা পয়সার কদর থাকে না অনেক মাহফিল। এটা কিন্তু কোনোভাবে উচিত না। আমি কাউকে ছোট করছি না, উনি পীর সাহেব মানুষ, উনারও ইজ্জত আছে না নাই? আচ্ছা, তুই আলেম সাহেব বলি কি ইনার ইজ্জত নাই? আরে যেখানে আলেম উলামার ফজিলতের কথা আল্লাহর কোরআনের বুরি বুরি আয়াতে প্রমাণ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাকে আলেম উলামার ফজিলতের কথা আসছে, হাসরের ময়দানে আলেমরা শাফাআত করবে বলে হাদিসে স্পষ্ট আসছে, আপনি সেই আলেমকে 2টা পয়সার পাত্তা দেন না। পীর সাহেব বললে সে যদি আলেম না হয়, সে যদি একেবারে বেনামাজি হয়, সে যদি দুনিয়ার ফাসিক হয়, সে যদি দুনিয়ার ফাজির হয়, তারপরে অনেক মানুষ তাদেরকে কদর করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা সত্যিকারের আলেমে দ্বীন, তারা আলেম বলে অধিকাংশ মুসলমানেরা তাদেরকে 2টা পয়সার পাত্তা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্য কখনো করবেন না। আলেমের কুটার ভিতর পিঠ ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আলেমের একটা বিশেষ কি আছে, কুটা আছে। আমাদের দেশেও এরকম একটা মুক্তিযোদ্ধার কুটা ছিল না কিছুদিন আগে? তো মুক্তিযোদ্ধার কুটার ভিতরে মুক্তিযোদ্ধার ছেলে ঢুকছে না, শুধু নাতিও ঢুকছে, পুতিও ঢুকছে, লুতিও ঢুকছে, সুতিও ঢুকছে, সবাই ঢুকছে না? কার কোটায়? মুক্তিযোদ্ধার কোটায়। তা হাসরের ময়দানেও শাফাআত করবে কারা? আলেমরা। বলে না কারা? আলেমরা। তো আলেম পীর যদি কি হয়? আলেম হয়। বলে না, পীর যদি কি হয়? ওই আলেম হলে ওই আলেমের কোটা অনুযায়ী সে মুরিদানকে শাফাআত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সে কি করতে পারবে? শাফাআত। আর আলেম যদি, পীর সাহেব যদি কি না হয়, আলেম না হয়, বলে না, পীর সাহেব যদি কি না হয়, আলেম না হয়, পীর সাহেব যদি আলেম না হয়, পীর সাহেব যদি সত্যিকারের ইমানদার না হয়, পীর সাহেব যদি আল্লাহওয়ালা না হয়, পীর সাহেব যদি আল্লাহর সত্যিকারের বুজুর্গ না হয়, তাহলে শাফাআত মুরিদকে করবে দূরের কথা, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পীর ধরার সময় আলেম পীর ধরতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি পীর ধরতে হবে ভাই? আলেম পীর ধরতে হবে। এখন আমরা তো পীর মানে মনে করি যে বক্কসক্ক যত আছে, কাবজাব, এদেরকে পীর মনে করি। আরে পীর, পীর তো মেন পীর তো আলেমরা, যাদের ভিতরে শরীয়তের জ্ঞান আছে। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? যাদের ভিতরে এলমে দ্বীন আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলে না আমিন। এই জন্য পীর সাহেব ভালো, কিন্তু আলেম হলে ভালো। কি হলে ভালো? আলেম হলে ভালো। আলেম যদি পীর না হয়, পীর যদি জাহেল হয়, তো মাসালা মসাইল নিজেও জানবে না, মুরিদদের কেউ কিছু শিখাইতে পারবে না। এই জন্য পীর হবার যতগুলো শর্ত আছে, সেখানের ভিতরে একটা শর্ত হচ্ছে যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন হওয়া। সুবহানাল্লাহ বলেন। যোগ্যতা সম্পন্ন আলেমে কি হওয়া? দ্বীন হওয়া। তাহলে আপনি যদি আলেমে দ্বীন হলে একটা গ্রান্টে দিয়ে বলা যেতে পারে যে পীর যদি আলেম হয়, হাসরের ময়দানে কি করতে পারবে? শাফাআত করতে পারবে। আমাদের সমাজের মানুষ এত বড় মানে নৃশংস, মাসালার আগামাতাই জানে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি সেটা জানে না। আরে আলেমও তো বলতেছে পীর সাহেবকে সম্মান করো, আর পীর সাহেবও বলতেছে আলেমকে কি করো? জোরে বলে না, আলেমকে কি করো? সম্মান করো। সত্যিকার পীর হলে তাহলে মধ্যখানে আপনারা যারা মুরিদ সাহেব, আপনারা কি করতেছেন? উনি আমার পীর, উনি আমার সব, আর ওই যে মৌলবী আসছে তিনি
কিসের কি, উনি আসলেও কি না আসলেও কি, আমার পিসাব আসলে কাফি। আরে ভাই, হাসরের ময়দানে পীরে শাফাআত করতে পারবে না, আলেমে শাফাআত করতে পারবে। আর পীর যদি আলেম হলে তখন ওই পীরে মুরিদকে শাফাআত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটাই নিয়ম, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু সমাজের চিত্র কি? মানে আলেমদের দুইটা পয়সার পাত্তা নাই, পাত্তা আছে কার? পীর সাহেব। এটা ভালো, পীর সাহেবকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, কিন্তু কোন আলেমকে বেইজ্জত বেহুরমতি করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলেন না আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীরা কি করবেন? শাফাআত করবেন। বলেন না কি করবেন? শাফাআত করবেন। আলেমরাও কি করবেন? নামাজের কি করবেন? শাফাআত করবেন। এমনকি শহীদরাও কি করবেন? শাফাআত করবেন। শুধু সেটা নয়, কোন বর্ণনায় কোন হাদিসে পাকে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে শুধু আলেম নয়, বরং শুধু শহীদ নয়, আল্লাহর অন্যান্য আম্বিয়া কেরাম নয়, বরঞ্চ হাফেজে কোরআন যারা, তারাও হাশরের ময়দানে শাফাআত করবে। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর সর্বসাকুল্যে সাধারণ যারা মুসলমান, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, যারা জান্নাতি মুসলমান, ভালো মুসলমান, যারা শিরকের সাথে লিপ্ত নাই, আমার নবী বলেন ওই সমস্ত মুসলমানেও হাশরের ময়দানে শাফাআত করতে পারবে। এমনকি দুনিয়ার থেকে শাফাআতের কারণে অনেক মানুষ কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতি বানাই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটু খেয়াল করেন, এটা খেয়াল করেন, কথা বুঝেন নাই? আলেমরা তো শাফাআত করবে, হাফেজরাও কি করবে? শাফাআত করবে। এমনকি আপনারা আমরা যারা মানুষ, এই মুসলমান, আমাদের ভিতর যদি শিরকের গুনাহ না থাকে, বলেন কিসের গুনাহ? শিরকের গুনাহ না থাকে, এরকম 40 জন মুসলমান যদি, কয়জন বললাম? 40 জন। হাদিস আসছে সহিহ মুসলিমের হাদিস, এটা একেবারে সিরিয়ালের 948 নম্বর হাদিস। আমার নবী বলে কোন 40 জন মুসলমান যদি দুনিয়া থাকা অবস্থায়, তারা দুনিয়া থাকা অবস্থায় কোন মরা মানুষকে ভালো বলে আল্লাহর কাছে সুপারিশ করে, ভালো বলে আল্লাহর কাছে কি করে? সুপারিশ করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 40 জন মুসলমানের শাফাআতের কারণে, 40 জন মুসলমানের সাক্ষীর কারণে, 40 জন মুসলমানের শাহাদার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে গুনাহগার মানুষটা মরে গেছে তাকে মাফ করে নামে শাফাআত করলে, কোন মরা মানুষের নামে শাফাআত করলে সেই শাফাআত কবুল করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক।